আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কালিমাটা আমি জান্নাতের গেটের মধ্যে লেখা দেখলাম, তারপরে জান্নাতের ভিতরে ঢুকে গেলাম। জান্নাতের গড়ে যখন ঢুকলাম, প্রতিটা জালানার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রতিটা উদ্যান, প্রতিটা বাগানের মধ্যে ঘুরলাম, প্রতিটা গাছের প্রতিটা পাতার মধ্যে, ডালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়ারা, আল্লাহ রব্বুল আলামিন যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, এরপরে পাজরের বাঁকাহার দ্বারা মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে বানাইলেন। উভয় জনের মধ্যে যখন রূহ ঢুকাইয়া দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে দেখলেন একজন সুন্দরী মহিলা। যখন হাতটা বাড়াইতে চাইলেন, তখন জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আদমের হাতটা ধরে ফেললেন। আর আমার আল্লাহ জানায় দিলেন, হে আদম, বিবিকে তুমি ধরতে পারবা না যতক্ষণ পর্যন্ত বিবির মহরানা আদায় না করো। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমার এই বিবির মহরানা কি? আমার কাছে টাকা নাই, পয়সা নাই, দেনার নাই, দিরহাম নাই, রিয়াল নাই, ডলার নাই, আমি আমার এই বিবির মহরানা আমি কি দিয়া আদায় করব? তখন আমার আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, হে আদম, তোমাকে যার খাতিরে বানাইছি, জুরে কন্যা সুবহানাল্লাহ। হে আদম, এই যে আসমানটা দেখো, আর জমিন দেখো, জান্নাত দেখো, আরশ দেখো, লৌহ কলম, লৌহে মাহফুজ, শরীফুল আকলাম, আর ফেরেশতা জাতি যা কিছু দেখো, আমার এক হাবিবের উসিলায় এই সবগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইছি। আমার ওই হাবিবের উপর যদি একটু দুরূদ শরীফ পড়ে দাও, তাহলেই তোমার বিবি হাওয়ার মহরানা আদায় হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي فضل زمانا على زمان ومكانا على مكان كما فضل إنسانا
على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم التائب من ذنبه كمن لا ذنب له أو كما قال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم وقال الشاعر العلام कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया मौला मेरा आका मेरा रहमत की नबी है तजदार मदीना है तुम्हारा अरबी है कुदरत का तमाशा है मदीना की गली में जन्नत का नमूना है मदीना की गली में जन्नत का नमूना है मदीना की गली में जो लोगों को कहलाता है सग तेरे गली का उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो वक़ाल तआला फी शान हबीबिही इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा सकले दुरूद इब्राहिम पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চৌহাট গাজীরবাগ জামে মসজিদের উদ্যোগে ৪৩তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম মুআজ্জাজ মুকাররম সভাপতি হাজী মোহাম্মদ খুরশেদ আলম মোল্লা সাহেব এবং আজকের এই মহতি জলসার মুহতারাম মুআজ্জাজ মুকাররম শেরে তাজ এই উম্মতের দরদ মাখা আলেমে দ্বীন আজকের এই মহতি জলসার প্রধান বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুতালিবুর রহমান সাইফি দামাত বরকাতুহুম সহ আরো দিগার হযরত উলামায়ে কেরাম, সামনে বসা আমার দিন দরদি মুসলমান ভাইয়ারা, পর্দার আড়ালের সম্মানিতা আমার মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই গাজীরবাগ মসজিদের উদ্যোগে একটি মহতি জলসা মাহফিল করার তৌফিক দান করেছেন। এই মাহফিলে আপনাকে আমাকে আসা এবং বসার, কিছু কথা বলা এবং শ্রবণ করার মতন তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করা আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কায়নাত বানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই সব কিছু বানানোর মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বজন, সর্বমাখলুক স্বীকৃত, সম্মানিত করেছেন এক প্রকার মাখলুককে, যাদেরকে বলা হয় বানি আদম, আদম সন্তান, অর্থাৎ মানব জাতি। এই মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। এ কথা আমার নয়, এ কথা কোনো আলেমে দ্বীনের নয়, এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সমস্ত মাখলুক বানাইছি, আর এই সমস্ত মাখলুকের মধ্যে আদম সন্তানকে, মানব জাতিকে আমি সম্মানিত করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনে বলেছেন। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ
অসংখ্য অগণিত মাখলুক আমি আল্লাহ তাআলা বানাইছি। কত মাখলুক আমি আল্লাহ বানাইছি, দুনিয়ার কোনো মাখলুককে আমি জানাই নাই। এই সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানব জাতিকে, ইনসানকে বানাইছি। তো আগের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানব জাতিকে সবচেয়ে সম্মানিত করেছেন। সূরা তিনের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানব জাতিকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। আয়াতগুলোর তাফসীরের দিকে তাকালে এ কথা প্রমাণিত হয়ে যায়। আল্লাহ পাক সমস্ত মাখলুকগুলিকে যখন বানাবেন, সমস্ত মাখলুকগুলো বানানোর সময় আমার আল্লাহ শুধু এই কথাটুকু শুধু বলেছেন, কোন হে বস্তু তুমি হয়ে যাও, ও মাখলুক তুমি হয়ে যাও, আর ফায়াকুন। আল্লাহ তাআলা বলার সঙ্গে সঙ্গে ওই মাখলুকটার অস্তিত্ব চলে আসতো। ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কোন শব্দ দ্বারা বানাই নাই? আমি আল্লাহ তোমাদেরকে আমার কুদরতি হাতে বড় আদর, যত্ন আর মায়া আর দয়া দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি। আমার জান্নাত, ফাদখুলি ফি ইবাদি, বান্দারারে তোমরা আমার প্রকৃতপক্ষে বান্দা হয়ে যাও। যদি হতে পারো তাহলে আমি আল্লাহর জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। অর্থাৎ আমার আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে বড় দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে নিজের কুদরতি হাত দ্বারা আমার আল্লাহ মানব জাতিকে বানাইছেন। অন্য কোনো মাখলুককে আমার আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাত দ্বারা বানান নাই, শুধু কোন শব্দটার হুকুম দ্বারা বানাইছেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বানাইলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বানাইলেন। তার ঔরসজাত পরস্পর ধারাবাহিকতার আমরা আদম সন্তান, আমাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন বড় যত্ন কইরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও বানাইছেন। ভাইরা আমার, কত যত্ন করে বানাইছেন। মায়ের পেটের মধ্যে যখন আমি ছিলাম আমার কোনো খাবারের ব্যবস্থা ছিল না, কিন্তু খাবারের চাহিদা মায়ের পেটের মধ্যেও আমার ছিল। আর মায়ের শরীরের নাপাক রক্তটা আমার খাদ্য ছিল, আর খাদ্যটা নাপাক রক্তটা আমার খাদ্য ছিল। ওই নাপাক রক্তটা আল্লাহ রব্বুল আলামিন ওই মায়ের পেটের মধ্যে আমাকে এই মুখ দ্বারা খাবার খাওয়ান নাই, বরং মায়ের নাভির সাথে, আমার নাভির সাথে সংযোগ করে দিয়েছেন। আর মায়ের শরীরের ওই নাপাক রক্তটা আমার শরীরের মধ্যে নাভি দিয়ে প্রবেশ করত, আমার খাবারের চাহিদা মিটে যেত। এত যত্ন আদর করে আমার আল্লাহ মানব জাতিকে বানাইছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা
তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। মায়ের পেট থেকে যখন একজন সন্তান দুনিয়ার পেটে চলে আসে, ওই সময় দুনিয়ার কোনো বস্তু সম্পর্কে সে জানতে পারতো না, কোনো বস্তুকে ডাক দিতে পারতো না, শুধু হ্যাঁ 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 করে কান্নাকাটি করা ছাড়া আর তার কোনো পুঁজি ছিল না। এই জন্য এক কবি কত সুন্দর করে একটা কথা বলেছেন, হায় কিয়া শুকর করো নামে তেরা জাল্লে জালালা, হায় কিয়া শুকর করো नाम तेरा जल्ले जलाला, जिस वक्त हमी दाते नाते दूध से पाला, जिस वक्त हमी दाते नाते दूध से पाला। আল্লাহ কত জাল্লে জালালা, যখন আমি আমার দাঁত ছিল না, আমি খাবার খাইতে পারতাম না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রতিপালন করেছেন দুধ দিয়া। ভাইরা আমার, এই সমস্ত অনুগ্রহ, দয়া, মায়া সব কিছু দিয়ে আমার আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। আর মানুষের ধারাবাহিকতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীর অনুযায়ী আগেই নির্বাচিত করে রেখেছিলেন, নবী বানিয়েছেন, কাউকে নবীদের উম্মত বানিয়েছেন। এইভাবে করতে করতে সমস্ত নবীদের সময় চলে গেল, সমস্ত উম্মতের সময় চলে গেল। সর্বশেষ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ধরায়, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন। আর এমন একজন সম্মানিত নবী ও রসুলের উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি শুরু থেকে টান দিয়া শেষ পর্যন্ত কিছু কথা আপনাদেরকে শোনাইতে চাইতেছি। অর্থাৎ আমি ওই এক দেশ থেকে একটু টান দিয়া বলবো, আরেক দেশ থেকে আরেকটু টান দিয়া বলবো, এরকম ওয়াজ আমি করতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব হয় না। এই জন্য যা বলবো একটা বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সর্বশেষ আমার ভাইরা, আপনাকে আমাকে সর্বশেষ নবী, খাতামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। ভাইরা আমার, আপনার আমার নবী কেমন সর্বশ্রেষ্ঠ নবী, কেমন দামি নবী আল্লাহ তাআলার কাছে, এই কথাগুলি যদি আমি নবীর শান যদি আমি বলতে যাই, দীর্ঘ সময়ের প্রয়োজন। আমি নবীর শান সম্পর্কে আলোচ্য বিষয় না, আমার আলোচ্য বিষয় একটি আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। ভাইরা আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কত, সূরা আলাম নাশরাহ একটি সূরা আছে, এই সূরার মধ্যে একটি আয়াত আছে। আমার আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীজি পেরেশান হওয়ার কিছু নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার পদমর্যাদা উন্নীত করে দিয়েছি। কেমন উন্নীত করেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, আমার বিবি হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলো, আমরা উভয়জন জান্নাতের মধ্যে প্রবেশ করার সময় জান্নাতের গেটের মধ্যে লেখা দেখি একটি কালিমা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কালিমাটা আমি জান্নাতের গেটের মধ্যে লেখা দেখলাম, তারপরে জান্নাতের ভিতরে ঢুকে গেলাম। জান্নাতের গড়ে যখন ঢুকলাম, প্রতিটা জালানার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রতিটা উদ্যান, প্রতিটা বাগানের মধ্যে ঘুরলাম, প্রতিটা গাছের প্রতিটা পাতার মধ্যে, ডালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়ারা, আল্লাহ রব্বুল আলামিন যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, এরপরে পাজরের বাঁকাহার দ্বারা মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে বানাইলেন। উভয় জনের মধ্যে যখন রূহ ঢুকাইয়া দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে দেখলেন একজন সুন্দরী মহিলা। যখন হাতটা বাড়াইতে চাইলেন, তখন জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আদমের হাতটা ধরে ফেললেন। আর আমার আল্লাহ জানায় দিলেন, হে আদম, বিবিকে তুমি ধরতে পারবা না যতক্ষণ পর্যন্ত বিবির মহরানা আদায় না করো। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমার এই বিবির মহরানা কি? আমার কাছে টাকা নাই, পয়সা নাই, দেনার নাই, দিরহাম নাই, রিয়াল নাই, ডলার নাই, আমি আমার এই বিবির মহরানা আমি কি দিয়া আদায় করব? তখন আমার আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, হে আদম, তোমাকে যার খাতিরে বানাইছি, জুরে কন্যা সুবহানাল্লাহ। হে আদম, এই যে আসমানটা দেখো, আর জমিন দেখো, জান্নাত দেখো, আরশ দেখো, লৌহ কলম, লৌহে মাহফুজ, শরীফুল আকলাম, আর ফেরেশতা জাতি যা কিছু দেখো, আমার এক হাবিবের উসিলায় এই সবগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইছি। আমার ওই হাবিবের উপর যদি একটু দুরূদ শরীফ পড়ে দাও, তাহলেই তোমার বিবি হাওয়ার মহরানা আদায় হয়ে যাবে।